তো সম্প্রতি কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে আমার চোখে গ্লাস ভেঙে পড়ে। তো যার কারণে চোখে একটু সমস্যা হয় এবং ডক্টর দেখানোর পরে ওষুধের পাশাপাশি ব্লু কাট লেন্স সাজেস্ট করে। কারণ হচ্ছে কম্পিউটার স্ক্রিন এবং ফোন স্ক্রিনে বেশি টাকা হয়। তো এখন আমি ব্লু কাট লেন্স নেওয়ার জন্য একটা শপে আসছি। এটা ঠিক আছে। তো এখন তিনজন রিক্সাতে করে বাজারের দিকে যাব। তো বাজারে গিয়ে কিনতে হবে হচ্ছে আইপি ক্যামেরা এবং ব্লু কাট লেন্স, মানে সানগ্লাস না, গ্লাস। তো এখানে এখন দুর্ভাগ্য তো পড়ে গেছি যে আমি যে দামে পড়ছি না, পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যায়। এবার বাদ দিয়ে দেবেন তো এরকম ছেলেদের এই শেখগুলো ফার্স্ট সবে পছন্দ হয়নি, আবার আর একটা সব দেখবো। তো সানগ্লাস দেখতে দেখতে সালাতের সময় হয়ে গেছে। আগে সালাত আদায় করবো, তারপরে আবার বাকি সবগুলো দেখবো, যেখানে পছন্দ পাবে সেখানে। গ্লাসেস কিনতে যাওয়ার আগে এখান থেকে আইপি ক্যামেরাটি কিনে নিয়ে যাব। টাইপ সি হয় না, টাইপ সি নিয়ে কি করবো, আরো ভোল্টেজ দরকার হয় না। Harus seperti batas. Aku tak baik seperti itu bala. Aku dah. That's right. Ada mana tu ikan mohila se mohila bade ti. Ini kamu tu kau kata. What? তো এখান থেকে ক্যামেরা কিনা শেষ, এখন যাবো সানগ্লাসের জন্য, মানে সানগ্লাস না, সরি গ্লাসেস আর কি। গ্লাসেস নিতে এখন যাবো। তো আমি এখন আছি কুষ্টিয়া বক্স চত্বর। তো এখান থেকে কয়েকটা শপে দেখলাম, পছন্দ হয়নি। তো এখন আমি যাবো হচ্ছে এনএস রোডের ওইদিকে গিয়ে কয়েকটা শপে দেখবো পছন্দ যদি হয়। তো আপনারা যারা আসবেন গ্লাসেস মানে পারচেস করার জন্য বা সানগ্লাস যেটা বলেন কেনার জন্য, তো অবশ্যই এই বক্স চত্বরে সবগুলোতে না দেখে চলে যাবেন সোজা রক্সিগঞ্জ। যদি চিনতে না পারেন তাহলে যে কোনো রিক্সা কিংবা অটোওয়ালাকে বলবেন যে রক্সিগঞ্জে যাব, তাহলে সেখানে নিয়ে চলে যাবে। তো এখান থেকে রক্সিগঞ্জে ম্যানুয়ালি ভাড়া হচ্ছে 10 টাকা। এবারে আসলাম রক্সিগঞ্জের একটু আগে, মানে ব্র্যাক ব্যাংকের নিচে। এইখানে পছন্দ হয় না, এইখানেও পছন্দ হলো না। আসলে বুঝলাম না আমি ঠিক জায়গাতে আসিনি নাকি কুষ্টিয়াতে কোনো ভালো শপই নাই। একদম কমা ভাই, লিটারেলি কুষ্টিয়াতে সব ঘুরে ঘুরে একটা ফ্রেম পছন্দ হচ্ছে না, মানে ভালো কোনো ফ্রেম নেই। আর ব্র্যান্ডের ফ্রেমের কথা তো বাদ দিলাম, কোনো প্রকার ব্র্যান্ডের ফ্রেম নেই। মানে আসলে আমি আসছি কোথায়, আমি কোন জায়গাতে এসেছি নাকি কি জানি না।
ঠিক আছে সেলফি আমি নিবা নাকি এগুলোর মধ্যে ঠিক আছে আয়না দেখি ঠিক আছে না সেই এই মামা ইউটিউব চ্যানেল আছে বলে মামাকে কন্টেন্টস করে একটা ক্লিনিয়ার বানিয়ে কেটে আমাকে দেখা যাচ্ছে শুধু শুধু গ্লাসের চা আমাকে দেখা আরো যেসব কোম্পানি বাংলাদেশে মোটামুটি আছে রেড ফক্স আর এটা হচ্ছে আপনার আইফোনের দাম বেশি বি অ্যান্ড ইউ এর গ্লাসের দাম তো কয়টা 10টা সব ঘুরে একটা ঘরে সঙ্গে পছন্দ হয়েছে এতক্ষণ করছি কিছু খাওয়াবি না যেহেতু সানগ্লাস নেওয়ার পর গ্লাসেস নেওয়ার পরে ওটা রেডিমেড করে মানে গ্লাস সেট করতে সময় লাগে তো ওনার কাছে তো মেশিন নেই যেখানে নিয়েছি আর কি তো উনি গেছিল আরেক জায়গাতে যেখান থেকে উনি ইয়ে করে নিয়ে আসবেন ওইটা হচ্ছে সেট আপ করে নিয়ে আসবে কিন্তু বেল খাওয়ার জন্য এখন ওই বক্স চত্বর থেকে 5 রাস্তার মোড় পর্যন্ত চলে আসছি তাও এখনও কোথাও পাইনি ভাই আমি বেল খাবো না চলো ব্যাক ওইদিকে বক্স চত্বর থেকে 5 রাস্তার মোড়ে গেছিলাম 5 রাস্তার মোড় থেকে মজমপুর গেট এই পর্যন্ত ঘুরে কোনো জায়গাতে বেল পাইনি তো বেল খাওয়া বাদ এবার অন্য কিছু ট্রাই করবো এখন এখানে পেয়ারা খাবো বাবাদের গ্লাসেস রেডি এখন আমি পরে দেখবো গ্লাসেস কেমন There's a cup ticket. Oh, that's আপনার বিএনডব্লিউ হচ্ছে দামি গ্লাস Oh, nice. Indoor is it? তো বিশেষ করে যারা কুষ্টিয়াতে সানগ্লাস কিংবা গ্লাসেস কিনতে আসেন তারা কুষ্টিয়া এনএস রোড নবাব মানে এনএস রোডে চলে আসবেন এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা রোড তো এইখানে চলে আসবেন এখানে আশেপাশে অনেক শপ আছে তো ওই যে বক্ততরে যে শপগুলো আছে ওখানে খুব ভালো গ্লাস নেই এখানে অনেক বেশ কয়েকটা শপ আছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো শপ তো এইসব শপ থেকে আপনি আপনার পছন্দ মতো আর কি অনেকগুলো দেখে সেখান থেকে আপনার মন মতো একটা গ্লাস কিংবা সানগ্লাস পছন্দ করে নিতে পারবেন তো ব্লু কাট সানগ্লাস সহ ফ্রেম নিয়ে সানগ্লাস করে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে দাদা তো এখন রাস্তার পাশে হাসপোর্ট স্টিকি সেটা টেস্ট করে ওদিকে তো বেল পাইলাম না এটাই সে বেলের সান্ত্বনা নিয়ে আসি একটু এই খাওয়া যায় নাই বাজার থেকে আমার নিয়ে আসছে না তারপর ঠিক আছে তো ডাউলের তৈরি ভালো না খারাপ তো এখন সব কাজ কমপ্লিট তো এখন চলে যাবো ম্যাচে তাড়াতাড়ি রিক্সা নিব উড়ে যাবেন ভাড়া কত 30 টাকা নিন তো এখন এখান থেকে রিক্সা নিলাম রিক্সা নিয়ে এবার চলে যাবো ম্যাচে তো পুরো ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে
তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।